বিধানসভার রেজাল্ট 4 তারিখে হওয়ার পরে বিজেপি যখন ক্ষমতায় আসে তারপর থেকে আমাদের ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবাংলার বুকে একের পর এক বাংলাদেশ থেকে বিভিন্ন জেহাদি, জামাত ইসলাম এবং কট্টর মুসলিমপন্থীরা আমাদের পশ্চিমবাংলার ওপরে অকথ্য ভাষায় তারা গালাগাল শুরু করে দিয়েছে এবং তৎসহ যেটা শুরু করেছে যে আমাদের পশ্চিমবাংলার উপরে তারা হামলা চালাবে। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের এক কট্টরপন্থী উগ্রবাদী জামাত ইসলাম তিনি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে বলছে যে মমতা ব্যানার্জি আপনি পদত্যাগ না করে খুব ভালো করেছেন, আপনি মুখ্যমন্ত্রী পদে থাকেন, আপনাকে প্রধানমন্ত্রী করা হবে, আমরা সেই সাপোর্ট বা পশ্চিমবঙ্গকে আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করব। এই বার্তা বাংলাদেশের একজন কট্টর মুসলিমপন্থী কট্টর উগ্রবাদী মুসলিম জামাত ইসলাম এই ঘোষণা করেছে। তাহলে ভাবুন, যদি পশ্চিমবাংলায় আজকে যদি বিজেপি না আসে, যদি টিএমসি আসত, তাহলে পশ্চিমবাংলার রূপ কোথায় গিয়ে দাঁড়াত। এই জামাত ইসলামগুলো একের পর এক আমাদের ভারতবর্ষে ঢুকে, পশ্চিমবাংলায় ঢুকে বিভিন্ন জায়গায় নাশকতার ছক তৈরি করে বিভিন্ন জায়গায় তারা হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার শুরু করত। যে মুর্শিদাবাদ, মালদা, এদিকে আপনি ধরুন মেখলিগঞ্জ, আপনি ধরুন দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এরিয়া, যে সুন্দরবন এরিয়া যে রয়েছে, এই সমস্ত অঞ্চলে তারা কিন্তু ঘাঁটি গেড়ে বসেছিল এই নাশকতা করার জন্য। তবে ঈশ্বর বলে একটা বস্তু আছে, ঈশ্বর বলে একটা অদৃশ্য কণা রয়েছে, সেই ঈশ্বরের অশেষ কৃপায় আমাদের পশ্চিমবাংলা আজকে সেফ জোনে চলে গেল। আমি মনে করাতে চাই যে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পশ্চিমবাংলাটাকে যেভাবে ভারতবর্ষের বুকে এন্ট্রি করিয়েছিল, তদ্রূপ নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং অমিত শাহের নেতৃত্বে আমাদের পশ্চিমবাংলার সমস্ত বিজেপি কার্যকর্তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই 2026 বিধানসভার নির্বাচনে, আমাদের অক্লান্ত পরিশ্রমে আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বুকে একটা সেফ সাইডে জায়গা নিয়েছে। তা না হলে যদি টিএমসি ক্ষমতায় আসতো, আমাদের এই পশ্চিমবঙ্গকে অখণ্ড রাখার মতো কোনো পরিকল্পনা কিন্তু ছিল না। যথারীতিভাবে টিএমসির বিভিন্ন সংগঠনের আন্তরিক যে সংগঠনের ভেতরে যেই ধরনের জামাত ইসলামগুলো টিএমসির সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমবাংলাকে একটা ভাঙার চেষ্টা করেছিল, ভারতবর্ষের সার্বভৌমত্ব থেকে তাকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু ফলস্বরূপ সেটা তারা করতে পারেনি। আপনাদের সমস্ত ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণকে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি এই ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষের বুকে আমাদের পশ্চিমবাংলাকে সেফ জোনে নিয়ে আসার জন্য। তাই রাত্রি 10টার পরও আমি বাইক চালাতে চালাতে আজকে এই প্রতিবেদনটা আমি তৈরি করছি শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য। তাই বন্ধু, ভারতবর্ষের বুকে যখনই কোনো ক্ষতস্থান তৈরি হয়, একটাই কথা আছে, আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা বিশেষ বার্তা আছে যে হিন্দু সনাতনের উপরে যদি কোনো উগ্র মুসলিমপন্থীরা যদি আক্রমণ করে, সেই ধরনের উগ্র মুসলিমপন্থীরা কিন্তু বেশি দিন আর টিকতে পারে না। তাই মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ভারতবর্ষে যারা বিগত বছরে কয়েকশো বছর তারা শাসন করেছিল, তারা কিন্তু অচিরেই মিশে গেছে মাটির নিচে। আমাদের সনাতন ধর্ম কিন্তু এখনও পর্যন্ত অক্ষুণ্ণ, অটুট এবং অবিচল রয়েছে। তাই সোমনাথ মন্দির এখনও পর্যন্ত অটুট, বৃন্দাবন এখনও পর্যন্ত অটুট। দ্বিতীয়বার তৈরি হয়েছে রাম মন্দির, প্রায় 550 বছর লড়াইয়ের অঙ্গীকারবদ্ধে আমাদের রাম মন্দির তৈরি হয়েছে। তো আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকিয়ে রাখার জন্য যেটা দরকার,
একসাথে চলা, একসাথে সংঘবদ্ধ হয়ে চলা, সমস্ত সনাতনী হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সবাই একসাথে মিলেমিশে আমাদের এই পশ্চিমবঙ্গকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আগামী দিনের ভবিষ্যৎকে প্রজন্মকে উজ্জ্বল রাখার জন্য, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের কিন্তু এই লড়াই চালিয়ে যেতে হবে। নতুন ফেন্সিং যে প্রায় 500 কিলোমিটার যে ফেন্সিং করার বাকি রয়েছে, যারা বর্ডার এরিয়াতে আছে তাদেরকে সবার কাছে অনুরোধ, আপনারা নির্দ্বিধায় জমি ছেড়ে দেবেন। জমি ছেড়ে দিয়ে আমাদের ভারতবর্ষকে একটা অক্ষুণ্ণ এবং অটুট রাখার জন্য আপনাদের যে স্বার্থত্যাগ, এই স্বার্থত্যাগকে আমরা পূর্ণি জানাবো এবং জানাচ্ছি, আগামী দিনেও জানাবো। এই স্বার্থত্যাগ আপনাদের বসবাস করার ক্ষেত্রে সহোপযোগী হয়ে উঠবে। তাই আপনাদেরকে সবাইকে গৈরিক অভিনন্দন জানিয়ে আরেকবার আমি জয় শ্রীরামে ধ্বনি দিয়ে ভারত মাতা কি জয় বলে আমার এই বাইকটি আমি এখানে শেষ করছি। যদি এই বাইকটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সবার কাছে পৌঁছে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।